হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ছিল সানভীর অন্নপ্রাশনের মুখে ভাতের দিন। কথা ছিল সকাল সকাল যাবার, কিন্তু আমার সেটা হয়নি। আমাকে যেতে হয়েছিল ব্যাংকে। ব্যাংক থেকে ফিরতে হয়ে গিয়েছিল দুপুর একটা। ততক্ষণে বাড়ির সবাই আদুকে নিয়ে চলে গিয়েছিল ছোট পিসমনির বাড়িতে। আর আজ আদুর বাবাও মেদিনীপুর থেকে ফিরেছিল, তাই আমরা এখানে দুজনে রেডি হয়ে চলে যাচ্ছিলাম পিসমনির বাড়ি। পিসমনির বাড়ি এসে দেখি সানভীর মুখে ভাতের সব রিচুয়াল অলমোস্ট কমপ্লিট। তাই আমি কোনো ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করছি। তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ ছিল শুদ্ধ নিরামিষ সুস্বাদু খাবার। লাঞ্চ করে এসে সবাই মিলে ঘুমন্ত সানভিকে তুলে রেডি করানো হচ্ছিল ওর ফটোশ্যুটের জন্য। লাল টুকটুকে ড্রেসে আর গয়নায় আমাদের সানভি সোনাকে লাগছিল একবারে ছোট্ট কোণে বউ। ঠাকুরের কাছে প্রার্থনা করি সানভির জীবন খুশি, আনন্দে, সুখ, সমৃদ্ধি আর শান্তিতে ভরে থাকুক। তারপর এখানে সানভির মুখে ভাত হয়ে যাবার পর সবাই এক এক করে ছবি তুলে নিচ্ছিল। এই যে এখানে ওর মা বাবা, তারপর ছিল বর্ণালীদি মানে ওর পিসমণি। এখানে ছিলাম আমি আর আমাদের ছোট্টি ভাই। তারপর ছিল তানু, পিতু, সুমিতাদি, সবাই এক এক করে ছবি তুলছিল। আদু হচ্ছে ওর বাবা আর কাকাইদের মতো, ছবি তুলতে একদম ভালোবাসে না, তাই ওপরে ছবি তোলার কাছে ও হয়ে যাচ্ছিল বড়। তাই ওকে নিচে দিতে আসতে হয়েছিল ওর বাবা আর কাকাইয়ের কাছে। এই যে এখানে ও কাকাইয়ের সাথে বকছে আর খেলছে। তারপর বিকালবেলা সবাই এক এক করে বাড়ি ফিরলে আমরাও সবাই মিলে ফিরেছিলাম বাড়ি। বাড়ি ফিরে রেস্ট করার কারো টাইম ছিল না, কারণ আজ ছিল উল্টো রথ। তাই এখানে আদু আর তার লাড্ডু দাদা মিলে মাসির বাড়ি থেকে রথ আনছে। আর এইভাবেই কেটেছিল আমাদের আজকের দিন। এখনকার মতো টাটা, দেখা হবে পরে মিনি ব্লগে।